বনানীর আগুনের ঘটনায় করা মামলায় ভবনের অবৈধ অংশের মালিক AKM তাসভিরুল ইসলাম ও জমির মালিক SMHI ফারুককে 7 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে FR টাওয়ারের নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলকে এখনও গ্রেফতার করা যায়নি। বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে প্রকৌশলী ফারুক হোসেন জমির মালিক এবং সেই সূত্রে ভবনের ৪৫% মালিকানা তার, আর তাসভিরুল ইসলাম ভবনের বর্ধিতাংশের মালিক। তবে মামলায় অন্যতম আসামি করা হলেও ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল আইনের আওতায় আসেনি এখনও। এই বিল্ডিংটি প্রথমে 18 তলা পর্যন্ত অনুমোদন ছিল, পরবর্তীতে এটাকে 23 তলা করা হয়েছে। এর আগে এই আগুনের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করে। আসামি করা হয় অজ্ঞাত বেশ কয়েকজনকেও। লিয়াকত আলী খান মুকুল, হি ইজ দ্য অ্যাকিউজড। এই তিনজনই তো আসামি, সেখানে কাউকে স্পেয়ার করা হয়নি। আমি তো বলেছি যে কাউকে স্পেয়ার করার সুযোগ নাই, অভিযান চলছে অবশ্যই। গোয়েন্দা কর্মকর্তা বলছেন, ভবনটির 18 তলার অনুমতি থাকলেও উপরের 5টি তলা নির্মাণ করেছেন তাসভিরুল ইসলাম। রূপায়ণ এবং ফারুক হোসেনের মালিকানাধীন ভবনে তাসভিরুল কি করে 5টি ফ্লোর নির্মাণ করলেন, প্রশ্ন ছিল গোয়েন্দা কর্মকর্তার কাছে। আমরা তো তদন্ত করব, মাত্র আসামি ধরেছি আর মামলা হয়েছে গতকালকে। একদিনে সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। পুলিশ বলছে, ভয়াবহ এই আগুনের ঘটনায় রাজুক সহ অন্য কোনো সংস্থার গাফিলতি আছে কিনা তদন্তের আওতায় আসবে তাও। রাজুকের মূল ইন্সপেকশনের দায়িত্বটা যারা বিল্ডিং অনুমোদন করেন এবং যারা ডেভেলপার, যারা বিল্ডিংটা তৈরি করেন, তাদের দায় দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা আমাদের কাজটুকু করব যে তদন্তে এই বিল্ডিংয়ের ক্ষেত্রে কি কি ব্যত্যয় ছিল, সেই ব্যত্যয়গুলো শনাক্ত করে আমরা আদালতে আমাদের অভিযোগপত্র দাখিল করব। গেল 28 মার্চ বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনায় 26 জনের মৃত্যু হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ।